নমস্কার। জ্যোতিষশাস্ত্র আমাদের পথ দেখায়, কিন্তু মনে রাখবেন কর্মই আসল ধর্ম। গ্রহের অবস্থান আমাদের সুযোগ তৈরি করে দেয়, আর আমাদের সঠিক কর্মই সেই সুযোগকে সাফল্যে বদলে দেয়। আজকের ভিডিওতে আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্রের গভীর বিশ্লেষণ এবং গ্রহগতির গোচরের ফলে ধনু রাশির জাতক এবং জাতিকাদের 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত দিনগুলি কেমন যাবে তা আমরা এক নজরে জেনে নেব। ধনুরাশির জাতক জাতিকাদের এপ্রিলের এই প্রথম সপ্তাহটি গ্রহগতির অবস্থান অনুযায়ী বেশ চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। আপনাদের চতুর্থভাবে রবি, মঙ্গল এবং শনি এই 3 তেজস্বী গ্রহের অবস্থান এক জটিল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বা মতবিরোধ দেখা দিতে পারে। বিশেষ করে শনি ও মঙ্গলের একত্রে অবস্থান গৃহ সংস্কার বা সম্পত্তি নিয়ে কিন্তু বিবাদের যোগ তৈরি হতে পারে। এই সময় মায়ের স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত যত্ন নিতে হবে। তৃতীয়ভাবে রাহু ও বুধের অবস্থান আপনার বুদ্ধিকে অত্যন্ত তীক্ষ্ণ করবে। যারা ডিজিটাল মিডিয়া, যোগাযোগ মাধ্যম বা লেখালেখির সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টি স্বর্ণালী হতে চলেছে। রাহুর প্রভাবে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে এবং বুধ আপনার বাচনভঙ্গিকে আরও আকর্ষণীয় করে তুলবে। নবমভাবে কেতুর অবস্থান আপনাকে নির্দেশ করছে যে এই সময়টি ভাগ্যের চেয়ে কিন্তু কর্মের উপর বেশি নির্ভরশীল হতে হবে। ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ের প্রতি আপনার ঝোঁক বাড়বে, তবে ভাগ্যের উপর ভরসা করে কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। কঠিন পরিশ্রমই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। আপনার জন্য সবচেয়ে শুভ দিক হল আপনার সপ্তম ও পঞ্চম ভাবের বৃহস্পতি ও শুক্রের শক্তিশালী অবস্থান। সপ্তম ভাবের দেবগুরু বৃহস্পতির অবস্থান দাম্পত্য জীবনে মাধুর্য নিয়ে আসবে এবং ব্যবসায়িক পার্টনার বা জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন আপনি পাবেন। এছাড়া পার্টনারশিপ বিজনেসে কিংবা জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন আপনি পাবেন। পঞ্চম ভাবে শুক্রের উপস্থিতি আপনার সৃজনশীলতাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে এটি অত্যন্ত রোমান্টিক সময়। যারা পড়াশোনা বা গবেষণার সাথে যুক্ত আছেন তাদের জন্য এই দিনগুলি বেশ ভালো যাবে। ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত জন্মগতভাবেই স্বাধীনতা প্রিয় হয়। তারা কোনো গণ্ডির মধ্যে বা শৃঙ্খলে আবদ্ধ থাকতে পছন্দ করে না। এরা অত্যন্ত সৎ এবং সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন। অনেক সময় এদের স্পষ্টবাদিতা অন্যের মনে আঘাত দিতে পারে। যেহেতু এই রাশির অধিপতি বৃহস্পতি, তাই এদের মধ্যে গভীর জ্ঞান অর্জনের আগ্রহ থাকবে। এরা কেবল পুঁথিগত বিদ্যা নয়, সবসময় নতুন কিছু শিখতে চান। এরা ভ্রমণ করতে খুব ভালোবাসেন। জীবনের একঘেয়েমি কাটাতে এরা প্রায় রোমাঞ্চকর অভিযানে পরিকল্পনা করেন। ধনুরাশির জাতক জাতিকারা পজিটিভ এনার্জি বা ইতিবাচক মানসিকতা চারপাশের মানুষকে অনুপ্রাণিত করে। এই রাশির মানুষেরা খুব মিশুকে হয় এবং সামাজিক হন। এরপরে জানব ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের তৃতীয়ভাবে রাহু ও বুধের অবস্থানের ফলে এক বৈপ্লবিক পরিবর্তনের কিন্তু ইঙ্গিত দেখা যাচ্ছে। জ্যোতিষশাস্ত্রে তৃতীয় ভাব মূলত যোগাযোগ, সাহস, পরাক্রম এবং ছোট ভাই বোনদেরকে ইঙ্গিত করে। এই ঘরে যখন বুদ্ধির কারক গ্রহ বুধ এবং মায়াবী ও উচ্চাকাঙ্ক্ষী গ্রহ রাহুর মিলন ঘটে, তখন জাতকের কর্মজীবনে এক ধরনের অপ্রতিরোধ্য গতি তৈরি হয়। এদের কর্মজীবন সাধারণত প্রথাগত বা গতানুগতিক ছকে চলে না, বরং এরা সবসময় নতুন কোনো পথ উদ্ভাবন করতে পছন্দ করেন। বুধের তীক্ষ্ণ বুদ্ধি এবং রাহুর প্রভাবে এরা যে কোনো জটিল পরিস্থিতিকে নিজেদের অনুকূলে নিয়ে আসার এক অদ্ভুত ক্ষমতা অর্জন করেন। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্ম, তথ্য প্রযুক্তি, মিডিয়া বা বিপণন বা মার্কেটিংয়ের কাজে কিন্তু এদের কেরিয়ার অত্যন্ত উজ্জ্বল হয়। কিংবা এরা যদি সোশ্যাল মিডিয়াতে কোনো কন্টেন্ট ক্রিয়েশন করে তাতেও কিন্তু ভালো ফল দেখা যাচ্ছে। এরা সাধারণত এমন পেশায় সফল হবেন যেখানে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ নিতে হয় এবং নিজের মেধা ও বাচনভঙ্গির প্রখরতাকে কাজে লাগিয়ে অন্যদেরকে প্রভাবিত করার সুযোগ থাকবে। এই গ্রহ বিন্যাসের ফলে কর্মক্ষেত্রে এদের সবচেয়ে বড় শক্তি হলো এদের কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ ক্ষমতা। এরা খুব সহজেই মানুষের মন জয় করতে পারেন এবং জটিল কোনো বিষয়কে অতি সহজে বুঝিয়ে বলার ক্ষমতা রাখেন। কর্মজীবনে এরা প্রায় একাধিক আয়ের উৎসের সাথে যুক্ত থাকেন অথবা মাল্টিটাস্কিংয়ের মাধ্যমে একই সাথে অনেকগুলো প্রজেক্ট সামলান। বিশেষ করে যারা অনলাইন কন্টেন্ট ক্রিয়েটার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাংবাদিকতা বা স্টক মার্কেটের সাথে যুক্ত তাদের জন্য এই দিনগুলি কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক।
এরা খুব দ্রুত নতুন প্রযুক্তি রপ্ত করতে পারেন এবং সেটিকে নিজের কাজে লাগিয়ে সাফল্যের শিখরেও পৌঁছাতে পারেন। রাহু এখানে জাতকের উচ্চ আকাঙ্ক্ষাকে বহুগুণ বাড়িয়ে দেয়, যার ফলে এরা খুব অল্প সময়ে বড় কোনো পথ বা সামাজিক পরিচিতি লাভের জন্য মরিয়া হয়ে ওঠে এবং প্রায়শই তাতে সফল হন। এছাড়া এই সময় কিছুটা সতর্ক থাকাও প্রয়োজন, কারণ রাহু ও বুধের প্রভাবে জাতক কিন্তু মাঝে মাঝে অত্যন্ত অস্থির হয়ে উঠতে পারে, যার ফলে কোনো একটি নির্দিষ্ট কাজে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে দাঁড়ায়। একই সাথে অনেক কাজে হাত দেওয়ার ফলে মাঝে মাঝে কিন্তু কাজের গুণাগুণ ব্যাহত হতে পারে। এছাড়া এদের চাতুর্য বা অতিরিক্ত স্পষ্ট কথা বলার ধরন অনেক সময় সহকর্মীদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াতে পারে, যা কর্মক্ষেত্রে গোপন শত্রুতা বা ভুল বোঝাবুঝির তৈরি করতে পারে। অনেক সময় এরা দ্রুত উন্নতি লোভে শর্টকাট রাস্তা বা ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যা দীর্ঘমেয়াদী কেরিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এই সময় গ্রহ সমাবেশের পূর্ণ সুফল পেতে কর্মজীবনের ধৈর্যের সাথে নথিপত্র এবং আইনি বিষয়ের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। সামগ্রিকভাবে বুদ্ধির সঠিক প্রয়োগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার এদের কর্মজীবনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে। এরপরে জানবো আপনাদের প্রেম জীবন কেমন যাবে, অর্থাৎ আপনাদের পঞ্চম ভাবে শুক্র অবস্থানের ফলে আপনাদের প্রেম জীবনে কিন্তু এক অত্যন্ত শুভ ফল দেখা যাচ্ছে। শুক্র হলো প্রেম, সৌন্দর্য এবং আকর্ষণের কারক। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি রোমান্টিকতায় ভরপুর থাকবে। যারা অবিবাহিত বা প্রেমের সন্ধানে আছেন তাদের জীবনে কিন্তু নতুন কোনো মানুষের আগমন ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার ব্যক্তিত্বে এক ধরনের বিশেষ আকর্ষণ কাজ করবে, যা অন্যদের খুব সহজেই মুগ্ধ করবে। পুরনো কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে গিয়ে সম্পর্কে কিন্তু গভীরতা বাড়বে। সঙ্গীর সাথে আনন্দদায়ক ভ্রমণ বা বিনোদনের যোগও দেখা যাচ্ছে। সৃজনশীল কাজের মাধ্যমেও আপনারা একে অপরের কাছাকাছি আসতে পারেন। তবে তৃতীয়ভাবে রাহু ও বুধের অবস্থানের কারণে সঙ্গীর সাথে কথা বলার সময় একটু সতর্ক থাকা প্রয়োজন, কারণ আপনার অতিরিক্ত চাতুর্য কিংবা রহস্যময় কথা মাঝে মাঝে কিন্তু সঙ্গীর মনে অহেতুক সন্দেহ আনতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান একটি রক্ষা কবচ হিসেবে কাজ করবে। তবে বৃহস্পতির কৃপায় এই সময়ে তার একটি শান্তিপূর্ণ সমাধান আসার সম্ভাবনা রয়েছে। একে অপরের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা বৃদ্ধি পাবে। তবে চতুর্থভাবে শনি, মঙ্গল এবং রবির অবস্থান নির্দেশ করছে যে বাইরের বা পারিবারিক কোনো অশান্তির প্রভাব যেন আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর না পড়ে। ঘরের পরিবেশ নিয়ে কিছুটা মানসিক চাপ থাকলেও সঙ্গীর ধৈর্যশীল আচরণ আপনাকে সেই পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। এরপরে জানবো শিক্ষা সম্পর্কে, অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের এই 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত কিন্তু শিক্ষা জীবনে কিন্তু এক বিশাল অগ্রগতি দেখা যাচ্ছে। আপনার পঞ্চম ভাবে শুক্রের অবস্থান আপনার সৃজনশীলতাকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দেবে। যারা চারুকলা, নকশা, সাহিত্য, ড্রয়িং, সঙ্গীত, গান, অভিনয় যে কোনো ধরনের সৃজনশীল শিক্ষার সাথে যুক্ত তারা কিন্তু এই সময় বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারেন। শুক্রের প্রভাবে আপনার পড়াশোনার প্রতি এক ধরনের স্বাভাবিক আকর্ষণ তৈরি হবে এবং কঠিন বিষয়গুলো আপনি কিন্তু বেশ আনন্দ নিয়ে শিখতে পারবেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য বা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ ফলদায়ক। আপনার মেধা ও মনই এই সময় অন্যদের চেয়ে অনেক বেশি স্থানিত থাকবে এবং যা আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু অনেকটা এগিয়ে রাখবে। শিক্ষার জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হলো আপনার তৃতীয় ভাবে রাহু ও বুধের অবস্থান। জ্যোতিষশাস্ত্রে বুধ হলো মেধা ও মুখস্থ বিদ্যার কারক, আর রাহু হলো আধুনিক প্রযুক্তি ও গবেষণার প্রতীক। এই দুইয়ের মিলনে আপনি গতানুগতিক পড়াশোনার বাইরে গিয়ে প্রযুক্তিবিদ্যা, কোডিং, ডাটা সায়েন্স বা ডিজিটাল মিডিয়া সংক্রান্ত শিক্ষায় অভাবনীয় উন্নতি করতে পারবেন, কিংবা এআই রিলেটেড সংক্রান্ত, এছাড়া কম্পিউটার রিলেটেড যে কোনো ডিজিটালি কাজ করার জন্য কিন্তু ভালো ফল দেখা যাচ্ছে। বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন কিংবা নতুন কোনো ভাষা শিখছেন তাদের জন্যও কিন্তু রাহু ও বুধের এই যোগটি অত্যন্ত সহায়ক হবে। আপনার মনে রাখার ক্ষমতা বাড়বে এবং খুব দ্রুত নতুন কোনো বিষয় আপনি কিন্তু আয়ত্ত করতে পারবেন। তবে রাহুর প্রভাবে মাঝে মাঝে পড়াশোনায় কিছুটা মনোযোগের অভাব বা ইন্টারনেটে অতিরিক্ত সময় নষ্ট করার প্রবণতা দেখা দিতে পারে, যা নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে নবমভাবে কেতু অবস্থান এবং সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি নির্দেশ করছে যে আপনার ভাগ্যের চেয়ে নিজের প্রচেষ্টার উপর বেশি ভরসা করতে হবে। আপনি যদি বড় কোনো প্রবেশিকা পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেন তবে কিন্তু দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে
আপনি শিক্ষাগুরু বা বড়দের থেকে কিন্তু সঠিক দিক নির্দেশনা পাবেন। তবে চতুর্থভাবে শনি, মঙ্গল ও রবির অবস্থান নির্দেশ করছে যে পারিবারিক কোনো অশান্তি বা ঘরের পরিবেশ আপনার পড়াশোনার সাময়িক বিঘ্ন ঘটাতে পারে। এই সময় একাগ্রতা বজায় রাখা এবং অযথা তর্কে না জড়িয়ে নিজের লক্ষ্যে স্থির থাকাটাই হবে আপনার সাফল্যের চাবিকাঠি। সামগ্রিকভাবে আধুনিক শিক্ষা ও সৃজনশীলতার মেলবন্ধনে আপনার শিক্ষা জীবন এ সপ্তাহে এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। এরপরে জানব স্বাস্থ্য জীবনের সম্পর্কে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আপনাকে কিন্তু স্বাস্থ্য নিয়ে অনেকটা সচেতন থাকতে হবে, কারণ আপনার চতুর্থভাবে রবি, মঙ্গল ও শনি এই তীগ্রই যোগের ফলে আপনার স্বাস্থ্যের জীবনে কিন্তু অনেকটা সমস্যায় হতে চলেছে। অর্থাৎ এই সময় বুক, হৃদযন্ত্র এবং ফুসফুসের বিভিন্ন রকমের সমস্যা দেখা যেতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই ব্লাড প্রেশার বা হার্টের সমস্যা আছে তাদের কিন্তু এই সপ্তাহে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত। এছাড়া এই সময় মাথা ব্যথা, অক্সিজেন ফ্লাকচুয়েশন, অ্যাসিডিটি কিংবা চোখের প্রবলেমও দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে মঙ্গল ও শনি একসাথে থাকায় আপনার শরীরের নিচের অংশে কিংবা হাঁটুতে কিন্তু প্রবল ব্যথার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এই সময় এই তিনটি গ্রহের একসাথে প্রভাবের ফলে এক ধরনের মানসিক অস্থিরতা, অনিদ্রা বা অহেতুক দুশ্চিন্তা দেখা দিতে পারে। তাই খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। এছাড়া অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি হবে। তবে স্বাস্থ্যের এই প্রতিকূলতার মাঝেও আপনার সপ্তমভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি এবং পঞ্চমভাবে শুক্রের অবস্থান একটি রক্ষা কবচ হিসেবে কাজ করবে। বৃহস্পতি হলো জীবন শক্তির কারক, যা আপনাকে যে কোনো বড় ধরনের শারীরিক জটিলতা থেকে দ্রুত সেরে উঠতে পারে। এই সময় যোগব্যায়াম, প্রাণায়াম কিংবা আধ্যাত্মিক চর্চা আপনার মানসিক চাপ কমাতে জাদুর মতো কাজ করবে। শুক্রের প্রভাবে আপনার মধ্যে নিজের রূপচর্চা এবং শারীরিক সৌন্দর্যের প্রতি এক ধরনের আগ্রহ তৈরি হতে পারে, যা আপনাকে পরোক্ষভাবে সুস্থ জীবনধারা বজায় রাখতে উৎসাহিত করবে। এছাড়া তৃতীয়ভাবে রাহু ও বুধের অবস্থান নির্দেশ করছে যে স্নায়বিক কোনো দুর্বলতা বা হাত পায়ে ঝিনঝিন করার মতন ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে, যা মূলত অতিরিক্ত কাজের চাপে বা মানসিক উত্তেজনার ফলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। আশা করছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে রাধে।